And here in Mark 9:1, Jesus said some amazing words to people who were standing there in front of him. আর মার্ক লিখিত সুসমাচার তার ৯ অধ্যায়ে যিশু কিছু অসাধারণ কথা বলেছিলেন তাদেরকে, যারা তার সামনে সেই সময় দাঁড়িয়েছিলেন। He said, "Truly I say to you." Why does he say truly? Because he knew some people wouldn't believe it. আর তিনি তাদেরকে বলেছিলেন, "আমি তোমাদিগকে সত্য কইতেছি।" কেন তিনি বলেছিলেন কেন তিনি তাদেরকে বলেছিলেন সত্য, সত্য বলছি? কারণ তিনি জানতেন সেখানে এমন কিছু মানুষ আছে যারা বিশ্বাস করবে না। Some of those who are standing here right now will not taste death. That means they will not die. আর তিনি বলেছিলেন, "এখানে তোমাদের মধ্যে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউ আছে যারা কোনমতে মৃত্যুর আস্বাদ পাইবে না। তার মানে তারা মরবে না। Until they see the kingdom of God coming with power. যে পর্যন্ত না তারা ঈশ্বরের রাজ্যকে পরাক্রমের সাথে আসতে দেখবে। Now, many Christians have tried to interpret that verse and say, well, the kingdom of God is still to come. Jesus hasn't come. So what does that verse mean? আর আর তাই অনেক খ্রিস্টানরা আছে যারা এই বাক্যটাকে, এই পদটাকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং তারা বলেন যে, হ্যাঁ, ঈশ্বরের রাজ্য আসতে এখনো বাকি আছে। যিশু এখনো আসেনি। তাহলে এই পদটার মানেটা কি? Maybe he's talking about spiritual death. হয়তো তিনি আত্মিক মৃত্যুর কথা বলছেন এখানে। You think all those people standing there were doing all that analysis? আপনি কি মনে করেন সেখানে যে সমস্ত মানুষেরা দাঁড়িয়েছিলেন তারা কি এই সমস্ত বিষয়গুলোকে পর্যালোচনা করছিলেন? No. They were simple Jewish people and they heard Jesus say, some of you standing here will not die till the kingdom of God comes with power. এবং সেখানে যারা ছিলেন তারা খুব সাধারণ জিহুদি লোকেরা ছিলেন এবং তারা শুনেছিলেন যে যিশু তাদেরকে বলছেন যে তোমাদের মধ্যে কেউ আছে যারা তখনো পর্যন্ত মরবে না যতদিন না তারা ঈশ্বরের রাজ্যকে পরাক্রমের সাথে আসতে দেখে। If you were standing there, what would you believe? আর যদি আপনি সেখানে দাঁড়িয়ে থাকতেন তাহলে আপনি কি বিশ্বাস করতেন? I'd say, great, I'm not going to die. আপনি বলতেন, দারুণ ব্যাপার, আমি মরব না। Maybe some here will die, some of the older people, but I won't die till I see the kingdom of God come. এবং আপনি বলতেন যে, হ্যাঁ, এখানে কিছু বয়স্ক মানুষ আছে তারা হয়তো মরে যেতে পারে। কিন্তু আমি মরব না যতক্ষণ না আমি ঈশ্বরের রাজ্যকে শক্তির সাথে পরাক্রমের সাথে আসতে দেখি। That's exactly the meaning. আর এটাই হচ্ছে এটার মানে। That's how I would understand it. And Jesus wasn't talking in riddles and parables. আর আমি এটার মানে বলতে আমি এটাই বুঝি। কারণ আর যিশু সেখানে কোনো ধাঁধা দিয়ে এবং দৃষ্টান্ত দিয়ে কথা বলছিলেন না। Some of you will not die until you see the kingdom of God come with power. I believe it. আর তিনি বলছেন যে তোমাদের মধ্যে এখানে এমন কিছুজন দাঁড়িয়ে আছে যারা কোনমতে মৃত্যুর আস্বাদ পাইবে না যতক্ষণ না তারা ঈশ্বরের রাজ্যকে পরাক্রমের সাথে আসতে দেখে। এবং আমি এটা বিশ্বাস I করি। believe a number of people who were listening to Jesus at that time did not die. আর আমি বিশ্বাস করি সেখানে এমন বেশ কয়েকজন মানুষ ছিলেন যারা সেখানে দাঁড়িয়ে ছিলেন এবং যিশুর কথাকে শুনছিলেন, তারা মরেনি। Till they saw the kingdom of God come with power. And we know that none of them are living today. যতক্ষণ না তারা ঈশ্বরের রাজ্যকে পরাক্রমের সাথে আসতে পেরেছিল এবং আমরা জানি যে তাদের মধ্যে কেউই এখনো জীবিত নেই। They all died long ago. এবং তাদের মধ্যে প্রায় সবাই এখন মরে গেছে। প্রায় সবাই এখন মারা গেছে। So what did this kingdom of God coming with power mean? It does not refer to that day when Jesus comes and sets up his kingdom on earth. আর তাহলে ঈশ্বরের রাজ্য পরাক্রমের সাথে আসবে, এটার মানেটা কি? এটা সেই দিনের কথা বলছে না যখন যিশু এই পৃথিবীতে আসবেন এবং তার রাজ্যকে স্থাপন And the করবেন। whole earth will be filled with the glory of the Lord, and the kingdom of God will cover the whole earth. এবং ঈশ্বরের মহিমা সমস্ত পৃথিবীর উপরে একটা আবরণ ফেলবে এবং সমস্ত পৃথিবীকে ঈশ্বরের মহিমা নিয়ন্ত্রণ করবে। It's not referring to that day. না, এটা সেই দিনের কথা বলছে না। সেই দিনকে নির্দেশ করছে না এটা। It must be something else. এটা নিশ্চয়ই আলাদা কিছু একটা। See, kingdom is a word which is in the first century. Every country was a kingdom because every country had a king. আর দেখুন, রাজ্য আগেকার দিনে ১ম সেঞ্চুরিতে কেমন ছিল যে এবং প্রত্যেকটা দেশ ছিল এবং প্রত্যেকটা দেশ আলাদা রাজ্য ছিল এবং প্রত্যেক দেশের একজন করে রাজা ছিল। Today, the kingdoms in the world are just a few. আর আজকের দিনে পৃথিবীতে রাজ্যের রাজত্ব খুব কমই আছে। Most countries in the world don't have a king. আর পৃথিবীর মধ্যে বেশিরভাগ দেশেরই কোনো রাজা নেই। So the word today is government. We don't say the kingdom of India, the government of India. তাই আজকের দিনে যে শব্দটা প্রযোজ্য সেটা হচ্ছে সরকার। আমরা বলি না ভারতের রাজ্য, কিন্তু আমরা বলি ভারত সরকার। So it is the government of God. When the Bible says seek the kingdom of God first.
আর তাই যখন বাইবেল বলে যে ঈশ্বরের রাজ্যকে ১ম এ খোঁজো তখন এটার মানে হচ্ছে ঈশ্বরের সরকারকে ১ম এ খোঁজো। I used to think for years that that meant missionary work or preaching the gospel. আর আমি অনেকদিন ধরে ভেবেছিলাম যে ঈশ্বরের রাজ্যকে ১ম এ রাখার মানে হচ্ছে মিশনারি হয়ে কাজ করা এবং সুসমাচারকে প্রচার করা। But when I understood that kingdom today means government, আর যখন আমি বুঝলাম যে রাজ্যের মানে আজকের দিনে হচ্ছে সরকার, that means I must have the government of God in my life. আর যার মানে হচ্ছে আমার জীবনে ঈশ্বরের সরকার থাকা উচিত। That means I must let God govern my life. তার মানে হচ্ছে আ আ আমি আমি আমার ঈশ্বরকে আমার জীবনকে জীবনের উপর কর্তৃত্ব করতে দেওয়া উচিত। Kingdom of God is righteousness. That means when I work, whether I'm at home, I must let the principles of God's kingdom, the kingdom of heaven, run everything in my life. আর ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতা আমার জীবনকে নিয়ন্ত্রণ করবে। এর মানে হচ্ছে যখন আমি কাজ করি অথবা যখন আমি বাড়িতে থাকি তখন আমার উচিত ঈশ্বরের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী ঈশ্বরের ব্যবস্থার ঈশ্বরের নিয়মের নীতি অনুযায়ী জীবনযাপন করা এবং ঈশ্বরের রাজ্য এবং এবং সরকারের যে সরকারকে আমার জীবনের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করতে দেব। If you go to work in the midst of so many unbelievers in your office or factory, you are under the government of God. এবং আপনি যদি কাজে যান এবং অনেক অবিশ্বাসীর মধ্যে অবিশ্বাসীদের সঙ্গে ফ্যাক্টরিতে কাজ করেন তাহলেও মনে রাখবো যে আমরা যে তুমি ঈশ্বরের সরকারের অধীনে আছো। You do things in a different way. You don't fight or quarrel and stand on people's shoulders, push them down to get a promotion. And এবং আপনি সমস্ত কাজ অন্যরকমভাবে করেন। আপনি একটু আলাদা এবং আপনি অন্যদের সঙ্গে ঝগড়া করেন না, লড়াই করেন না এবং অন্যদের কাঁধের উপর চেপে অন্যদেরকে নিচে নামানোর চেষ্টা করেন না নিজে প্রমোশন পাওয়ার জন্য। no, 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 no. You don't do all that. না, আপনি এই সমস্ত কিছু করেন না। You live by the principles of God's kingdom. You're upright. You won't tell lies. You won't আর আপনি ঈশ্বরের রাজ্যের নীতি অনুযায়ী জীবনযাপন করেন। আপনি ন্যায়পরায়ণ, আপনি মিথ্যা কথা বলেন না। cheat. You won't try to make money in wrong ways. আপনি অন্য কাউকে ঠকান না এবং আপনি ভুল উপায়ে টাকা উপার্জন করার চেষ্টা করেন না। You don't have any black money. Everything is white. এবং আপনার কোনো কালো টাকা নেই। যা কিছু আপনার আছে সেই সমস্ত কিছু সৎ উপায়ে উপার্জন করা টাকা। You're upright. You're clear about everything in your life. Because God is ruling and controlling you. আর আপনি ন্যায়পরায়ণ এবং আপনি আপনার জীবনের সমস্ত কিছু সম্পর্কে স্পষ্ট। কারণ আপনি ঈশ্বরকে আপনার জীবনের উপর কর্তৃত্ব করতে দিয়েছেন এবং নিয়ন্ত্রণ করতে দিয়েছেন। Not only outwardly, but even in your thoughts. এবং শুধু বাহ্যিকভাবে নয়, বাইরে থেকে নয় কিন্তু আপনি আপনার চিন্তা ভাবনাকেও নিয়ন্ত্রণ করতে দিয়েছেন ঈশ্বরের সরকারকে। This is the government of God. When it says the government of God coming with power, আর যখন তিনি বলেছিলেন যে ঈশ্বরের রাজ্য পরাক্রমের সাথে আসে তখন তিনি এটাকেই বোঝাতে চেয়েছিলেন যে ঈশ্বরের সরকার। and when I hear that word power, I'm reminded of Acts 1. আর যখন আমি এই শক্তি পরাক্রম শব্দটাকে মনে করি তখন আমার প্রেরিত ১ অধ্যায়ের কথা মনে পড়ে। Power. In Acts 1, Jesus said, Acts 1 and verse 8, you shall receive power when the Holy Spirit has come. আর প্রেরিত তার ১ অধ্যায় তিনি বলেছিলেন যে যিশু বলেছিলেন যে তোমরা শক্তি প্রাপ্ত হবে যখন পবিত্র আত্মা তোমাদের উপর আসবে। And earlier than that, after the resurrection, Acts 1, verse 3, he presented himself alive after his suffering on the cross by many convincing proofs and appeared to his disciples for 40 days. আর প্রেরিত তার ১ অধ্যায় ৩ পদ এইভাবে বলছে যে তিনি আপন দুঃখ ভোগের পরে অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন। ফলত ৪০ দিন যাবৎ তাহাদেরকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন। And what did he speak in those 40 days? এবং তিনি সেই ৪০ দিন যাবৎ ধরে কি কথা বলেছিলেন? The government of God. আর তিনি বলেছিলেন ঈশ্বরের সরকার সম্পর্কে কথা। That was his subject. আর এটাই তার বিষয়বস্তু ছিল কথার। 40 days telling them about the kingdom or the government of God
আর 40 দিন ধরে তিনি তাদেরকে ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের সরকার সম্বন্ধে কথা বলেছিলেন। And then he said, now that I've told you for 40 days about the government of God, don't leave Jerusalem. এবং তারপর তিনি বলেছিলেন, এখন যখন আমি 40 দিন ধরে তোমাদেরকে ঈশ্বরের সরকারের সম্পর্কে কথা বলেছি, তখন তোমরা জেরুসালেমকে ছেড়ে যেও না। জেরুসালেম থেকে যেও না। Wait for what the Father has promised. What is that? The power. Verse 8, that will come upon you, the kingdom of আর তিনি বলেছিলেন যে, তোমরা এখানে অপেক্ষা করো যেটার জন্য তো পিতা তোমাদেরকে প্রতিজ্ঞা করেছেন, সেটার জন্য অপেক্ষা করো। সেটা কি ছিল? সেটা হচ্ছে শক্তি। আর যেটার জন্য যে শক্তি তোমাদের উপরে আসবে। God coming with power. So you see the connection. আর তারপর আমরা দেখি যে ঈশ্বরের শক্তি এই পৃথিবীতে শক্তির সাথে এসেছিল। তাই আমরা এখানে একটা সংযোগকে দেখি। So the kingdom of God came with power onto this earth on the day of Pentecost, when the Holy Spirit filled those 120 waiting people. আর তাই এই ঈশ্বরের রাজ্য শক্তির সাথে পরাক্রমের সাথে এই পৃথিবীর মধ্যে এসেছিল পঞ্চসপ্তমীর দিনে যখন সেই ১২০ জন যারা অপেক্ষা করছিল পবিত্র আত্মার শক্তির জন্য তারা পবিত্র আত্মার শক্তিতে পরিপূর্ণ হয়েছিল। And the external manifestations of wind and fire were only a little indication of something that was happening in the hearts of these 120. আর বাহ্যিকভাবে যে সমস্ত কিছু প্রকাশ হচ্ছিল যে হাওয়া এবং যে আগুন এই সমস্ত কিছু একটা ছোট্ট একটা নির্দেশনা ছিল যেটা হতে চলেছে সেই ১২০ জন মানুষের হৃদয়ের মধ্যে। The government of God came upon them. All their differences and fighting with each other disappeared. আর ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের সরকার তাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে এসেছিল এবং প্রত্যেকের জীবনের মধ্যে থেকে সেই লড়াই করা এবং যুদ্ধ করা সেই সমস্ত কিছু চলে গেছিল, দূর হয়ে গেছিল। They were like 120 pieces of iron, all separate pieces of iron. The foot আর তারা ছিল ১২০ টা টুকরো লোহার ১২০ টা টুকরোর মতো যারা প্রত্যেকে আলাদা ছিল। in the furnace and came out as one solid piece of iron. That is the church. আর চুল্লিতে যেমন আলাদা লোহার টুকরো রেখে একটা শক্ত লোহার টুকরো বেরিয়ে আসে, ঠিক সেরকমই হয়েছিল সেই দিনেও। আর এটাই হলো মণ্ডলী। When the fire of God melts our individual ambitions and desires and aims and makes us one. আর ঈশ্বরের যে আগুন, সেই আগুন আমাদের ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা, আমাদের সমস্ত আকাঙ্ক্ষা এবং আমাদের লক্ষ্যগুলোকে গলিয়ে দেয় এবং আমাদেরকে এক করে তোলে। And Christ is the head. এবং খ্রিস্ট সেখানে মস্তক হয়, প্রধান হয়ে থাকে।